নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সেটি হচ্ছে বুধের গোচর। 2026 7th জুলাইয়ে এই কর্কট রাশি থেকে মিথুন রাশিতে বুধ বক্রগতিতে অর্থাৎ রেট্রোগেট গতিতে গোচর করছে। এই কারণে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, এই বুধের গোচর আপনাদের জীবনে কী ধরনের প্রবাবিলিটি, সাকসেস, সফলতা এনে দেবে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, এই বুধ কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে 7th হাউসে গোচর করছে এই রেট্রোগেট গতিতে। এর ফলে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন এনে দেবে। আপনারা দেখুন, এই সময় নানা রকম সমস্যা, বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনারা দিন কাটাচ্ছেন। আপনাদের মানসিক একটা স্ট্রেস, চাপা কষ্ট, যন্ত্রণা, মনের মধ্যে অস্থিরতা, উদ্বেগ, চঞ্চলতা তৈরি হয়েছে। আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স, আপনাদের শরীর স্বাস্থ্য এবং আপনাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, ঠিক আছে, বিজনেসের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা, বাধা বিপত্তির মধ্যে দিয়ে কেউ না কেউ এই সময়, এই মুহূর্তে আপনারা সেই সমস্যাগুলো ফেস করে চলছেন। তবে আমি একটা কথা ভিডিওতে বারবার বলে থাকি যে মানুষের জীবন কখনোই একরকম পরিবেশ পরিস্থিতিতে থাকতে পারে না। জীবন আমাদের নদীর মতন প্রবাহমান, চলমান, সে কখনোই থমকে থাকতে পারে না। তবে আমাদের জীবনে সাকসেস, সফলতা, ব্যর্থতা আমাদের জীবন দশায় আসবে এবং আমাদের জীবন দশা থেকে সেগুলো ধীরে ধীরে মিনিমাইজও হয়ে যাবে। আমাদের জীবনে সব কিছুই কিন্তু আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই আমাদের লাইফে স্টেবল নয়। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা লাইফে অনেক রকমের ইনসিডেন্ট, বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হয়েছে। কাছের মানুষ আপনাদের হৃদয়, মনে অনেক আঘাত দিয়ে তারা চলে গেছে। অনেকের কাছে আপনারা অবহেলিত হয়েছেন, প্রতারিত হয়েছেন এবং এমন ধরনের কিছু ইনসিডেন্ট আপনাদের লাইফে এসেছে, হয়তো আপনারা জীবনে কখনোই সেটা রেসপেক্ট করতে পারেননি। তো আপনারা যেটা এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন, তাই তো, আর আপনাদের ফিনান্স। তা দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, এই বুধের গোচর এই 7th হাউসে অবস্থান করছে। আপনাদের বিশেষ করে দেখুন, 7th হাউস থেকে আমরা বিবাহ, দাম্পত্য জীবন এগুলো কিন্তু বিচার করে থাকি। তো আপনাদের দাম্পত্য জীবনে যাদের কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গাটি অনেকটাই মিনিমাইজ হবে। আপনাদের দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো হৃদ্রতার, ভালোবাসার বন্ধন, আপনাদের মধ্যে ভোগ বাসনা, প্লেজার, বেড সুখ, শয্যা সুখ ফিরে আসবে এবং স্বামী বা স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং, আপনারা একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন, এইটুকু আমি বলতে পারি। আর যাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, যাদের বিবাহের ক্ষেত্রে হয়তো সেরকম আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছিলেন না, হয়তো অনেকটা কথা এগিয়ে গিয়েও হয়তো সম্বন্ধটা ভেঙে গেছে কারুর ক্ষেত্রে, তবে আপনারা হতাশগ্রস্ত হবেন না। এই বুধের গোচর আপনাদের কিন্তু বিবাহের যে বাধা বিপত্তি তৈরি হয়েছিল, সেই জায়গাটি অনেকটা স্ট্রং করবে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। এই যে জুলাই থেকে পুরো ডিসেম্বর মাস, এই যে মাঝের প্রায় 4-5টি মাস, বিশেষ করে দেখবেন বিবাহের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে, ঠিক আছে। আর আপনাদের আরেকটি সমস্যা, কর্ম, কেরিয়ার আর আপনাদের হচ্ছে প্রফেশন, তাই তো। দেখুন, আপনাদের এই সময় কিন্তু কর্মের জায়গাটি অনেকটা স্টেবল হবে। আপনাদের কর্মের জায়গাটিতে যাদের আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হচ্ছিল, কর্মের জায়গাটিতে সেরকম কোনো একটা ধারাবাহিকতা বা কনসিস্টেন্সিটা থাকছিল না, সেই কর্মের জায়গাটি কিন্তু অনেকটা স্টেবল হবে। আপনাদের দেখবেন সোর্স অফ ইনকামটা বাড়বে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আর আপনারা দেখবেন এই সময় ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি আপনাদের হবে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন। আর বিশেষ করে যারা গভর্নমেন্ট
সেক্টরে জব চার্জ করছিলেন, হয়তো আইটি সেক্টরে যারা জব চার্জ করছিলেন, হয়তো সাফল্যের দৌড়গড়ি গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হয়েছে বা এখনও হচ্ছে কম বেশি। আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা সেই ট্যালেন্ট, মেধাকে সঠিক ক্ষেত্রে ইমপ্লিমেন্টটা করতে পারছেন না, ঠিক আছে? একটু হতাশা, ডিপ্রেশনের মধ্যে আপনারা পড়ে গেছেন। তবে আমি একটু এইটুকু বলতে পারি, আপনারা যারা জব চার্জ করছেন আপনাদের কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তির একটা সুযোগ তৈরি হচ্ছে। আপনারা কর্ম পাবেন। আর বিশেষ করে যারা ধরুন গভর্নমেন্ট সেক্টরে যারা জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, হয়তো আপনাদের প্রমোশনটা আটকে যাচ্ছে কোনো ক্রমেই, হয়তো সেই প্রমোশনটা আপনারা পাচ্ছেন না, যে কোনো সমস্যার কারণেই হোক না কেন। তবে আপনাদের এই সময় প্রমোশনটা হবে এবং যারা জব পরিবর্তন করতে চাইছিলেন আপনারা দেখবেন কেউ কেউ জব পরিবর্তনও করতে পারবেন, এইটুকু বলতে পারি। যাদের ফিনান্সের জায়গা নিয়ে আপনারা খুব সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, আপনারা কোনো ক্রমে ফিনান্সের জায়গাটি কোনো ক্রমে এনহান্সটা করতে পারছিলেন না, বারবার ডিটোরিয়েট হচ্ছিল, তবে এই সময় দেখবেন বুধ ফিনান্সিয়াল জায়গাটি অনেকটা স্ট্রং করবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, এটুকু বলতে পারি। আর আপনারা দেখবেন এই সময় যারা যে কোনো পারপাসে ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন, ঠিক আছে? ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা ইনভেস্টের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না, ঠিক আছে? আর আপনারা এই সময় একটু ভাবনা চিন্তা করে ইনভেস্ট করবেন। বিশেষ করে মানে সরকারি যে সমস্ত প্রকল্প আছে, হয়তো এলআইসি বা ধরুন শেয়ার মার্কেট, হ্যাঁ, এই ধরনের যে সমস্ত যে সেক্টরগুলো আছে, আপনারা এখানে যদি ইনভেস্টমেন্ট করতে পারেন আপনারা অনেকটাই বেনিফিট পাবেন, এইটুকু আমি বলতে পারি। আপনাদের এই সময় যারা হাই স্টাডি করছেন, অর্থাৎ যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনারা মেন্টার্সদের কাছ থেকে অনেকটাই সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পাবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় যারা বিজনেস করছেন, ঠিক আছে, বিজনেস নিয়ে যারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন বা প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন, সেই টাকাটি হয়তো কারুর ক্ষেত্রে মার্কেটে প্রচুর টাকা, অর্থটা আটকে গেছে বা কাউকে ধার দিয়েছিলেন, সেই টাকাটি হয়তো রিটার্ন পাচ্ছেন না, সেই টাকাটি কিন্তু এবার রিটার্ন পাবেন। বিজনেসের জায়গাটি আপনাদের অনেকটা স্টেবল হবে, ঠিক আছে? আপনারা যদি এই সময় ধরুন পার্টনারশিপ বিজনেসও যদি করে থাকেন বা যৌথ বিজনেসও যদি করে থাকেন, তাহলেও দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই ভালো হবে। তবে আপনারা এই সময় পার্টনার যারা পার্টনারশিপ বিজনেসটা করছেন, আপনারা কিন্তু পার্টনারকে একটু বুঝে নেবেন, ঠিক আছে? হয়তো সেই মানুষটিকে অতটা চেনেন না, বোঝেন না, ঝট করে তাকে নিয়ে একটা যৌথ কোনো প্রজেক্ট বা বিজনেস আপনারা করে ফেললেন, সেটি কিন্তু করবেন না। একটু ভাবনা চিন্তা করে একটু দেখে শুনে আপনারা পার্টনারশিপ বিজনেসটা করবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের কিন্তু এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনাদের বিবাহের যোগটা কিন্তু অতীব শুভ, আমি এইটুকু বলতে পারি। এই যে জুলাই মাস থেকে আপ টু ডিসেম্বর, ঠিক আছে, এই এই যে মাঝের কয়েকটি মাস, এই মাসগুলো কিন্তু আপনাদের বিবাহের জায়গাটি অতীব শুভ থাকবে। আপনারা একটু দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের মেধা, ট্যালেন্ট, অ্যাবিলিটি, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা যে জায়গাগুলো অ্যাচিভমেন্ট করতে পারেননি, আপনাদের সেই গ্রহণযোগ্যতা হয়তো কারোর ক্ষেত্রে অনেকটাই কমে গেছিল, আপনাদের নাম যশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটা স্টেবল হবে। আপনারা দেখবেন আপনাদের গ্রহণযোগ্যতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পরিবারের দিকেই আমি দিকে এই কথাটি বলতে চাই। আপনারা দেখবেন পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলকেই কিন্তু আপনারা একটা তাদের সঠিক জ্ঞান, বুদ্ধি, পরামর্শ, যুক্তি আপনারা কিন্তু দিয়ে থাকেন, ঠিক আছে? তো দেখবেন আপনাদের এই সময় কিছু কিছু ক্ষেত্রে কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন পরিবার সদস্যদের বলুন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা ফ্রেন্ড সার্কেল যাই বলুন না কেন, আপনাদের কিছু সাজেশান বা আপনাদের কিছু প্ল্যান, আপনাদের কিছু ডিসিশান তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে একটা সাফোকেশান মনে হয়েছিল, যার কারণে দেখবেন তাদের সঙ্গে আপনাদের একটা মানসিক দূরত্ব, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কোনো ক্ষেত্রে কারুর ক্ষেত্রে এই সিচুয়েশানটি তৈরি হয়েছিল। তবে সেই জায়গাটি আর অতটা থাকবে না, আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন, অনেকটাই বাস্তববাদী হয়েছেন। তবে
আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই, আপনারা কিন্তু মানুষকে অত সহজে আর বিশ্বাস করবেন না। আপনাদের সরলতার সুযোগ নিয়ে মানুষ আপনাদেরকে অনেক ক্ষেত্রে মিসইউজ করে থাকে, ব্যবহার করে থাকে। তাদের স্বার্থ ফুরিয়ে গেলে কিন্তু আপনাদের জীবন থেকে তারা সরে যায়, এইটুকু বলতে পারি। তো আপনারা এই সময় নিজের জীবনকে নিয়ে ভাবুন, আপনাদের পরিবারকে নিয়ে ভাবুন। বাইরের মানুষের কথা অতটা আর ভাবতে যাবেন না। আপনারা তো দেখলেন বাইরের মানুষকে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলকেই তো অনেক কিছুই করলেন, কিন্তু আপনারা ইনসেনটিভটা কী পেলেন? কিছুই পেলেন না। কেবল পেয়েছেন অপমান, অবহেলা, অপবাদ, বদনাম, এইগুলোই আপনাদের নিতে হয়েছে। কারুর ক্ষেত্রে এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে। আর আপনাদের জীবন থেকে কিছু মানুষ আপনাদের জীবন থেকে সরে গেছে। আপনারা হয়তো সেই সময় একটু ভেঙে পড়েছিলেন যে হয়তো সেই মানুষটির জন্য এখন আমি একাকিত্ব, নিঃসঙ্গ কীভাবে বাঁচব। তবে আপনারা এখন এই সময় অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন, বাস্তববাদী হয়েছেন, নিজের আত্মার সোলকে উপলব্ধি করতে শিখেছেন, ঠিক আছে, যে সেই মানুষটি আমার জীবন থেকে সরে গেছে, আমি বেঁচে গেছি। আপনাদের জীবন থেকে যে মানুষগুলো সরে গেছে না, তাদের স্বার্থ কায়েম করবার কারণে তারা এসছিল, ঠিক আছে, তাদের স্বার্থ কায়েম হয়ে গেছে, তারা চলে গেছে। আপনাদের জীবনে ভালো মানুষের সান্নিধ্য বা সহচার্যে আপনারা আসতে পারবেন। আপনারা দেখবেন এই সময় ভালো কোনো আধ্যাত্মিক গুরু বা ধর্মগুরু বা কোনো ভালো মানুষের সহচার্যে আপনারা আসতে পারবেন। ভালো মানুষের সঙ্গে আপনাদের পরিচিতি বাড়বে। আর আপনাদের এই সময় দেখবেন আপনাদের মন মানসিকতা, আপনাদের মেন্টালিটি, আপনাদের এথিক্স, পারসেপশান অনেকটাই আমূল পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। বুধ কিন্তু আপনারা দেখুন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা সঠিক প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা নিতে পারেননি, ঠিক আছে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা এই সময় সঠিক ডিসিশানটা আপনারা নিতে পারবেন এবং আপনাদের ভাবনা অনুযায়ী, চিন্তা অনুযায়ী সেই বাস্তব ক্ষেত্রে আপনাদের চিন্তা ভাবনাকে সঠিক ক্ষেত্রে ইমপ্লিমেন্ট আপনারা করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আপনাদের এই সময় দেখবেন আধ্যাত্মিক চিন্তা ভাবনার একটা উন্মেষ ঘটেছে, ঠিক আছে। আপনারা দেখবেন এই সময় একটু ঈশ্বর কেন্দ্রিক, ঈশ্বর চিন্তা ভাবনার মধ্যে নিজেদেরকে একটু বিলীন করতে চাইবেন। তবে আপনাদের মনে যে একটা স্ট্রেস, একটা চাপা কষ্ট, যন্ত্রণা তৈরি হয়েছিল, মনের মধ্যে একটা উদ্বেগ মনের মধ্যে একটা উদ্গ্রীব তৈরি হয়ে গেছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। মনের মধ্যে দেখবেন শান্তির বাতাবরণ তৈরি হবে, মনের মধ্যে প্রসন্নতা আসবে, এইটুকু আমি বলতে পারি। তবে আপনারা একটু প্র্যাকটিক্যাল, একটু বাস্তববাদী হন, মানুষকে সহজে বিশ্বাস করতে যাবেন না, অন্ধের মতন কাউকে ভরসা করবেন না। তবে আপনাদের এই যে বুধের যে এই রেট্রোগেট গতি, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গা, আর্থিক জায়গা, ফিনান্সের জায়গাগুলো অনেকটাই স্ট্রং হবে, ঠিক আছে। আপনাদের ভাগ্যের যে সাপোর্টটা পাচ্ছিলেন না, ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, এইগুলো হবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা এই সময় নিজেদের মানে চিন্তাভাবনা কাউকে অতটা বলতে যাবেন না। তবে আপনাদের একটা গোল্ডেন টাইম এনে দেবে এই বুধের গোচর। আপনারা দেখবেন লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন, জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।